নিয়ম ভেঙে লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় 89 জন নিহত এবং আহত 8 শতাধিক। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের রকেট হামলা চালালো হিজবুল্লাহ। হরমুজে যাবে না মার্কিন বাহিনী, বললেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 89 জন নিহত এবং 8 শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির কয়েক ঘণ্টা পর আজ বুধবার বৈরুতে এই ভয়াবহ হামলা চালানো হয়। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি নির্বিচার এই হামলাকে পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন। নাবিহ বেরু বলেন, বৈরুতের দক্ষিণ শহরতলি বেকা উপত্যকার বিশাল এলাকা মাউন্ট লেবানন, সিদন এবং দক্ষিণ লেবাননের বেশ কিছু গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। জনবহুল এসব এলাকায় হামলার ফলে কয়েকশো বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। পার্লামেন্টের স্পিকার আরও বলেন, আজকের এই অপরাধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় পরীক্ষা এবং এটি আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও কনভেনশনের প্রতি এক চরম অবজ্ঞা। ইসরায়েল নিরন্তরভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার মাধ্যমে এসব নিয়ম লঙ্ঘন করে চলছে। ইসরায়েলের এই ব্যাপক বিমান হামলার আগে হিজবুল্লাহর কর্মকর্তারা বলছিলেন তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলের হামলা স্থগিত রেখেছে। হিজবুল্লাহর এ ঘোষণা সত্ত্বেও ইসরায়েলের বিমান বাহিনী মাত্র 10 মিনিটের ব্যবধানে বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় 100টি বিমান হামলা চালিয়েছে। তেহরান বলে আসছে লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে, যদিও তা নাকচ করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপোষ ছাড়াই হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত থাকবে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত 10 মার্চের পর লেবাননের ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলার পর এবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, লেবানন সীমান্ত সংলগ্ন শতুলা এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলের অন্যান্য শহরে বিমান হামলার সাইরেন বাজছে। অবশ্য ইসরায়েলের এই ব্যাপক বিমান হামলার আগে হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলের হামলা স্থগিত রেখেছে। হিজবুল্লাহর এ ঘোষণা সত্ত্বেও লেবাননে ইসরায়েলের বিমান বাহিনীর নতুন দফার হামলায় কয়েকশো মানুষ হতাহত হয়েছেন। মাত্র 10 মিনিটের ব্যবধানে বৈরুত সহ বিভিন্ন এলাকায় 100টি বিমান হামলা চালানো হয়েছে। তেহরান বলে আসছে লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে, যদিও তা নাকচ করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপোষ ছাড়াই হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত থাকবে। ইরান ও লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। টেলিফোনে তাদের মধ্যে এই আলাপ হয়। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এই আলোচনার বিষয়টি তুলে ধরেছেন আরাঘচি। সেখানে তিনি আরও জানান, যুদ্ধবন্ধ এবং এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের কার্যকর প্রচেষ্টার জন্য তিনি দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে মার্কিন বাহিনী মোতায়েন করা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। গতকাল বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর ভূমিকা এবং মার্কিন সেনারা আশেপাশেই থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চাওয়া হয় তার কাছে। জবাবে হেগসেথ বলেন, আমরা কোথাও যাচ্ছি না। তিনি বলেন, ইরান যেন যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলে এবং চুক্তির আলোচনায় অংশ নেয় তা নিশ্চিত করবে মার্কিন সেনারা। প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, সেনারা আগের অবস্থানেই থাকবে, প্রস্তুত থাকবে এবং সতর্ক থাকবে, যেন প্রয়োজন পড়লে মুহূর্তের নোটিশে পুনরায় সবকিছু শুরু করা যায়। হরমুজ প্রণালীর বিষয়ে যুদ্ধবিরতির শর্ত উল্লেখ করে হেগসেথ বলেন, ইরান এই সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে। তিনি বলেন, এটি কার্যকর হতে যাচ্ছে, জাহাজগুলো সেখানে চলাচল করবে। হেগসেথ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম তুলে ধরেন। তিনি বলেন, এই নতুন সরকারের সামনে কোনো বিকল্প বা সময় কোনোটি অবশিষ্ট ছিল না, তাই তারা একটি চুক্তিতে এসেছে। তারা জানে এই চুক্তির অর্থ হলো তারা আর কখনোই পারমাণবিক অস্ত্র হাতে পাবে না। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, 40 দিনেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের মাত্র 10% যুদ্ধ শক্তি ব্যবহার করে দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক বাহিনীকে গুড়িয়ে দিয়েছে। তিনি দাবি করেন, ইরান নিজেকে রক্ষা করতে অক্ষম প্রমাণ দিয়েছে। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান পরিকল্পনা ও সময়সূচি অনুযায়ী প্রতিটি লক্ষ্য অর্জন করেছে বলেও দাবি করেন হেগসেথ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠকের আগে একটি যুদ্ধবিরতি কাঠামো চূড়ান্ত হলে বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালী খুলে দিতে পারে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। যুদ্ধের সময় ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজারে বড় ধরনের
ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতার অংশ হিসেবে তেহরান এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে। রয়টার্সকে ওই কর্মকর্তা আরও জানান, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই এই নৌপথ পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার 8 এপ্রিল রাতে সম্প্রচারিত এই ভাষণে তিনি জানান, আমেরিকা ও ইরানের মধ্যকার চুক্তির বিষয়ে ইসরায়েল সম্পূর্ণ অবগত থাকলেও তাদের আঙ্গুল এখনো বন্দুকের ট্রিগারেই আছে। নেতানিয়াহু তার ভাষণে বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের অনেকগুলো লক্ষ্য অর্জিত হলেও এখনো বেশ কিছু উদ্দেশ্য পূরণ বাকি রয়েছে। ইসরায়েল সেই লক্ষ্যগুলো অর্জনে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, আমরা আমাদের লক্ষ্য পূরণ করবই, তা এই চুক্তির মাধ্যমে হোক কিংবা পুনরায় যুদ্ধের মাধ্যমে। তিনি আরও জানান, ইসরায়েল যে কোনো মুহূর্তে আবারও সামরিক অভিযানে ফিরে যেতে পুরোপুরি প্রস্তুত। তার ভাষায়, আমাদের আঙ্গুল ট্রিগারেই আছে, এখন আমরা যে কোনো পরিস্থিতির জন্য সতর্ক রয়েছি। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি হামলায় তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন শিল্প ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। তবে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তেহরানের মজুত করা এই ইউরেনিয়াম হয় আলোচনার মাধ্যমে সরাতে হবে, না হয় শক্তি প্রয়োগ ঘটিয়ে তা নির্মূল করা হবে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী এই যুদ্ধবিরতিকে চূড়ান্ত শান্তি হিসেবে দেখছে না, বরং তার দেশের একটি কৌশলগত লক্ষ্য অর্জনের ধাপ হিসেবে বিবেচনা করছে। লেবানন প্রসঙ্গে তার আগের অবস্থানের মতোই তিনি ইঙ্গিত দিয়েছেন যে হিজবুল্লাহ বা ইরানের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি এলে ইসরায়েল তৎক্ষণাৎ পূর্ণ শক্তিতে আঘাত হানবে। এদিকে তেহরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই এক কঠোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, যুক্তরাষ্ট্র সেই দেশগুলো থেকে আমদানি করা পণ্যের উপর তাৎক্ষণিকভাবে 50% শুল্ক আরোপ করবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। তবে তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি। দীর্ঘদিন ধরেই চীন ও রাশিয়া ইরানকে সামরিক সক্ষমতা বৃদ্ধির সহায়তা করে আসছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি চাপ মোকাবেলায় তারা ইরানকে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ করে থাকে। যদিও বেইজিং ও মস্কো সাম্প্রতিক সময়ে কোনো অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। বুধবার এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। লেভিট বলেন, গতরাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কথা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এই যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করছে এবং তিনি এই আলোচনার একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে থাকবেন। লেবানন ভবিষ্যতে এই চুক্তির অন্তর্ভুক্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে লেভিট বলেন, বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। এদিকে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত থাকবে না, আমরা হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত রাখব। লেবাননে আজকের ব্যাপক ও প্রাণঘাতী ইসরায়েলি হামলা প্রসঙ্গে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, আমরা হিজবুল্লাহর এমন সব অবস্থানে আঘাত এনেছি যেগুলোকে তারা নিরাপদ বলে মনে করত। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির প্রথম দিনে লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় 254 জন নিহত হন এবং আহত হয়েছেন 1165 জন। যদিও যুদ্ধবিরতি মেনে ইসরায়েলে হামলা বন্ধ করেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ আবারও কঠোর করেছে ইরান। দেশটির কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, তাদের অনুমতি ছাড়া তেলবাহী কোনো ট্যাঙ্কার হরমুজ অতিক্রমের চেষ্টা করলে তা ধ্বংস করা হবে। এছাড়া অনুমতি পাওয়া নৌযানকে বড় অঙ্কের টোল পরিশোধ করতে হবে ক্রিপ্টোকারেন্সিতে। গুরুত্বপূর্ণ এই জলপথের সব তেলবাহী জাহাজকে উদ্দেশ্য করে বুধবার 8 এপ্রিল রেডিও বার্তা দিয়েছেন ইরানের সরকার। এতে বলা হয়, যে কোনো জাহাজ অনুমতি ছাড়া প্রণালী অতিক্রমের চেষ্টা করলে তা ধ্বংস করা হবে। ইসলামিক রিপাবলিকের পক্ষ থেকে একই সঙ্গে বলা হয়, হরমুজ ব্যবহার করার জন্য শিপিং কোম্পানিগুলোকে বিপুল পরিমাণ টোল ক্রিপ্টোকারেন্সিতে পরিশোধ করতে হবে। জাহাজের প্রতি ব্যারেল তেলের জন্য $1 করে টোল হার নির্ধারণ করা হয়েছে।